হ্যালো গাইস, আজকে আমি ক্লাস 5 পেজ নাম্বার 3 আমাদের পরিবেশ পড়ব। তাকের ওপর নিচ স্কুলের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়ল সুজন। হাঁটু আর কুনাইতে লাগলো। সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল। কুনাইতে খানিকটা ছড়ে গেছে, এই জায়গায় একটু রক্ত বেরিয়েছে, হাঁটুতে একটু ছড়েছে, কিন্তু জল জল কিছু বেরিয়েছে। খানিকক্ষণ বরফ দেওয়া হলো, তারপর হেড স্যার ওষুধ দিলেন। মিনা সব দেখছিল। সে ভাবলো, ত্বকের কি দুটো স্তর আছে? একটা স্তরে জলের মতন কিছু থাকে, আর একটা স্তরে রক্ত। দিদি ক্লাসে এসে সে জানতে চাইলো। দিদি বললেন, ঠিকই দেখছো, ত্বকের ওপরের স্তরে রক্ত থাকে না। রাফিক বলল, ওই স্তরের ওপরটা মরা, কেটে গেলেও কিছু হয় না, তাই না? হ্যাঁ, ভিতরের স্তরে আঘাত লাগলে কিছু জ্বালা করে। মিনা বলল, পুড়ে গেলে খুব জ্বালা করে, তখন ঠান্ডা জল দিতে হয়। ধরো কবজির কাছটা পুড়েছে, খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছো, তা হাত তুললে আবার জ্বালা শুরু করে, তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে। যখন হাত তুলে নিলে জ্বালা করবে না, তখন হাত তুলে নেবে, তাহলে চামড়ার ভিতরের স্তর ক্ষতি হবে না, ফোস্কা পড়ে যাবে। চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে। দুটি স্তরের মাঝে সে জলীয় তরল বা জমা হয়, আর জলে জায়গাটা ফুলে ওঠে। এসবে ফোস্কা পড়ে। সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল দেওয়া হলে নিচের স্তরটা গরম হতে পারে না, তখন ফোস্কাও নাও পড়তে পারে। মিনা বলে উঠল, কিন্তু ফোস্কা পড়লেও বেশি ক্ষতি নেই, তাতে চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায়। বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। তো গাইস, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।